না, এখন তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল-আখিরাহ, কারণ এই কবর জিয়ারত এটা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সেখানে গেলে মরণের কথা স্মরণ আসে এবং তখন আমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমি একটা একটা লেখা পেয়েছিলাম, এটা আমি অনেক জায়গায় বলি, আপনাদেরকেও বলছি। একটা কবরস্থানের ছবি হাতে কেউ লিখে রেখেছে সৌদি আরবে। ওখানে লেখা আছে আল-ইয়াউম সুমিহা লাকা বিল খুরুজ মিনহা ওয়া গাদান আনতাল মাদফুন ফিহা ফাবাদির বিল আমাল। আমি যখন কবরস্থানের কাছে যাচ্ছি, বা প্রতিটা কবরস্থান যেন আমাকে বলছে, আজকে তুমি এখানে এসেছো, তোমাকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, তবে কালকেই তোমাকে এখানে দাফন করা হবে। সুতরাং ওই দিনটার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আজ তুমি যেখানে আছো, কাল আমি সেখানেই ছিলাম। আজ আমি যেখানে আছি, কাল তুমি সেখানেই হবে। প্রতিটা কবরবাসী যেন আমাকে আপনাকে এই কথা বলছে যে আজ তুমি যেখানে আছো, কাল আমি সেখানেই ছিলাম। আজ আমি যেখানে আছি, কাল তুমি সেখানেই হবে। সুতরাং এই দিনটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার বিকল্প কিছু নেই। আমি ফেসবুকে মাঝে মাঝে ভালো জিনিস পাওয়া যায়, সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আমি একটা লাশের ছবি দেখেছিলাম, তার উপরে আরবিতে লেখা আছে ইনতাহাল ইমতিহান যাহিবুন লিআরাম নাতিজা, পরীক্ষা শেষ, এখন রেজাল্ট দেখার জন্য যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমরা পরীক্ষা হলে আছি। সুতরাং ভালো রেজাল্ট দেখতে চাইলে, ভালো ফলাফল পেতে চাইলে এই পরীক্ষার ফলে আপনাকে আমাকে ভালো করেই উত্তর দিতে হবে। একটি বছর চলে গেল, তার মানে একটি বছর আমি কবরের কাছাকাছি চলে আসলাম নিশ্চিত। কারণ যখন আমার মৃত্যু লেখা আছে, তার কাছে আরো 1 বছর আমি এগিয়ে গেলাম। অথচ 31st নাইটে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা উল্লাস করলো, বিধর্মীদের যে দেখার পথ সেটাকে অনুসরণ করে তারা ফানুস পোড়ালো, তারা পটকাবাজি করলো, তারা আগুন ধরিয়ে দিল কোথাও কোথাও। দেখেছি বলেন তো, পরীক্ষা হলে যদি কোনো ছেলে কোনো মেয়ে থাকে, প্রথম 1 ঘন্টা যখন পড়ে তখন বেল বাজে না, তখন কেউ বেশি আনন্দ করে নাকি আরো টেনশন করে যে সময় তো আর বেশি বাকি নাই, আমাকে তো লিখতে হবে অনেক। আরেকটা ঘন্টা যখন পড়ে তখন তার আরো বেশি দুশ্চিন্তা হওয়ার কথা না? কিন্তু আমাদের যুবকরা তো সেটা বুঝছে না। ওরা মনে করছে বছর একটা শুধু 31st নাইট, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, মানে এখানে আনন্দ করতে হবে। পরীক্ষার সময় যে চলে যাচ্ছে, একটু পরে যে চলে যেতে হবে, এই হুঁশ কয়জনের আছে? সমাজে বুঝতে কথা শেষ করে দিচ্ছি। তবে আপনাদেরকে অনুরোধ করি যে দুনিয়া বড় নিষ্ঠুর, পৃথিবীবাসী অনেক নিষ্ঠুর। ওরা কেমন জানেন? ওরা এরকম যে আমি আমার দাদার বাপের নাম জানি না, আমি আমার কথা বলছি, আমার দাদার বাপের নাম জানি কিন্তু দাদার নাম জানি না। আপনারা জানেন দাদার নাম কয়জন জানেন? 2 জানতে পারবো, বেশিরভাগ জানেন না। তাহলে আমি আপনি এরকম, মানে যে বংশ থেকে আমার জন্ম তাদের নামই আমি জানি না। আপনি কি মনে করেছেন আপনি চলে গেলে 1-150 বছর পরে আপনার কথাকে মনে রাখবে? আপনি এরকম নাসিয়ান মানসিয়ান হয়ে যাবে, কেউ আপনাকে মনে রাখবে। মৃত্যু যখন হয়ে যাবে তখন একে একে আপনার রুমাল, জামা, কোটি মোটি যা আছে, মোজা, জুতা সব করে নেবে মানিব্যাগ থেকে, মানিব্যাগও নিয়ে চলে যাবে, সব নিয়ে চলে যাবে। ওরা আপনার নামটাও নিয়ে যাবে, মরার পরে আপনার নামটাও নিয়ে চলে যাবে। বলবে লাশ কোথায়? লাশ কি ধোয়ানো হয়েছে? লাশ নিয়ে আসে, জানাজা পড়ি, কবরস্থানে লাশটা নিয়ে চলো, আমরা দাফন করে ফেলি। লাশ পায়ের দিক থেকে কবরে নামাতে হবে, তখন আপনার
ছেলেও বলবে না আব্বু, সবাই বলবে লাশ। সুতরাং এই প্রশ্নের মুখোমুখি আমাদের প্রত্যেকেই হতে হবে আজ বা কাল। কাউকে চিঠি দিয়ে আসবে না যে অমুক দিন আপনার সাথে দেখা করছি। সুতরাং এই দিনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। প্রিয় ভাই আমার, একটা বার্তা শুধু, সেই বার্তাটা হচ্ছে আজকে 10 তারিখ জানুয়ারি 2025 সাল। 2025 সালে জানুয়ারির আজকে 10 তারিখ। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে 2125 সালের জানুয়ারির 10 তারিখে এখানকার কে কে বেঁচে থাকবে? সবাই কবরে থাকবে। এখানে আরেকটা প্রজন্ম আসবে, আমরা সবাই মাটি হয়ে যাব। সুতরাং এই সামান্য দিন এটাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। যখন খুব শুরু করেছি মাত্র এক কাতার বা কিছু, এখন বসার জায়গা পাচ্ছে না, এত ব্যস্ততা, কি করবে দুনিয়াতে? সপ্তাহের একটা দিন এখানে একটু আগে আসা যায় না? এখনই আমাদের হুঁশ রাখতে হবে। মহান রব্বুল আলামিন